কিন্তু এই বিশাল বিস্তৃত অঞ্চল একদা পরিচিতি পায় বঙ্গদেশ নামে। ৭০০ বছর আগেও গৌরব, রাম, বরেন্দ্রী, কুন্দ্র, হরিকেল, সমতল ইত্যাদি অঞ্চলের নামে বিভক্ত ছিল বঙ্গদেশ। বঙ্গদেশের মানুষের মুখের ভাষা বাংলা, আর ভাষার ভিত্তিতেই এই অঞ্চলের মানুষ বাঙালি। ভাষাভাষী মানুষের সংখ্যার বিচারে বাংলা এখন পৃথিবীর ৭ম ভাষা, আর বাংলাই সম্ভবত পৃথিবীর একমাত্র ভাষা যার প্রতি ভালোবাসা ও মর্যাদাবোধের প্রশ্নে মানুষকে জীবন দিতে হয়েছে। ভাষা শহীদদের স্মরণে ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ১২ ফুট উচ্চতার প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। পরের দিন ২৪শে ফেব্রুয়ারি পুলিশ সেই শহীদ মিনার ভেঙে দেয়। বৃথা যায়নি শহীদের। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করে। ১৯৫৬ সাল পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবছর পুনরায় গড়ে ওঠে শহীদ মিনার। ১৯৭১ পাক বাহিনীর ধ্বংসযজ্ঞে বাদ যায়নি সেই শহীদ মিনার। অবশেষে স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে শিল্পী হামিদুর রহমানের নকশায় বর্তমান আদলে গড়ে তোলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আমাদের প্রাণের শহীদ মিনার এখন বাঙালির সকল আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। আর ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজও পৃথিবীর সব মানুষের মায়ের ভাষার মর্যাদার দিন আমাদের নিজস্ব একুশ। কিন্তু অনেক রক্ত আর সংগ্রামের পথ পেয়ে প্রিয় ভাষা বাংলা আত্মমর্যাদার আসবে। সেই ইতিহাসও অনেক দীর্ঘ পথ পরিক্রমার ইতিহাস। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর গণপরিষদ বাঙালির মতামতকে উপেক্ষা করে উর্দুকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়। অথচ পাকিস্তানের ৫৬% মানুষ ছিল বাংলা ভাষাভাষী। ২৮.০৪% নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাঞ্জাবি, আর তৃতীয় স্থান ছিল উর্দু। নতুন রাষ্ট্র পাকিস্তানে বাঙালির ভাষা বাংলাকে এক প্রকার অবাঞ্ছিত করে রাখা হল। এমনকি গণমাধ্যমে মায়ের ভাষাকে লাঞ্ছিত বঞ্চিত হতে দেখে ধীরে ধীরে আন্দোলনের পথ বেছে নেয় বাঙালি। ১৯৪৮ সাল ২৫শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি জানান। ১১ই মার্চ ১৯৪৮ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়, নীলক্ষেত পলাশী ব্যারাক, রেলওয়ে ওয়ার্কশপ, রমনা পোস্ট অফিস সহ বিভিন্ন স্থান অবরুদ্ধ করে রাখা হয়। অনেকের সাথে গ্রেফতার হন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান।